জামাতের আমির যেন মহিলা ছাড়া চলতেই পারছে না। যেখানেই যাচ্ছেন পাশে একজন করে মহিলা বসাচ্ছেন, যেখানে যাচ্ছেন পাশে একজন করে মহিলা বসাচ্ছেন। এই বেচারা যেন বেটি ছাড়া চলতেই পারছে না। এত সমালোচনা হচ্ছে, এত বলা হচ্ছে যে আপনি একটু নিজেকে মহিলাদের থেকে দূরে রাখেন। কোনোভাবেই বেচারা শুনতেছে না, নাকি তার যারা কর্তৃপক্ষ আছে তারাও তো দেখছি এই বিষয়টা নিয়ে কোনো ভ্রুক্ষেপই করছে না। এটা যে জাতির কাছে একটা খারাপ মেসেজ যাচ্ছে। একটা ইসলামী দলের আমির, ইসলামী দলের, বাংলাদেশের বৃহত্তম একটি ইসলামী দলের আমির হয়ে যদি মানে আল্লাহ যে পর্দা ফরজ করেছেন সেই বিষয়টা যদি কোনোভাবে কাছেই না আসে, মানে কোনো অনুভূতিতে যদি না আসে, একবারের জন্য যদি মনের মধ্যে না আসে যে না পর্দা ফরজ, তাহলে কেমন ইসলামী দল হলো আমার তো বুঝে আসছে না। এই ইসলামী দল দিয়ে কিভাবে ইসলাম কায়েম হবে? হ্যাঁ, এভাবে কিভাবে ইসলাম হবে? আবার দেখা যাচ্ছে আমরা যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শগুলো যে গ্রহণ করবে তাও না। এই নিয়ে দেখছি তাদের বট বাহিনী শুরু করে দেয়, তুমি ইসলাম বুঝো, ঠিকই আছে, কি করে বসবে, এরকম ভাবে বসবে না তো কিরম করে বসবে? আরে ভাই, তুমি যদি সামান্য একটা অনুষ্ঠানে যেখানে আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন সেই বিধানটা যদি তুমি কায়েম না করতে পারো বা নিজেকে একটু নিবৃত না করতে পারো, কমাস কম চক্ষুরা তো হেফাজত করবা। আল্লাহ বলছেন কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম, যে তারা, হ্যাঁ নবী আপনি বলে দিন যে মুমিনরা পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষু হেফাজত করুক। চোখটা হেফাজত করেন, কিন্তু ওই মহিলা দিকে তাকাতে হবে কেন? তাকানো ছাড়া মামুনুল হক সাক্ষাৎকার দিল না, আমাদের কওমি আলেমরা তার সাক্ষাৎকার দেয় না মেয়েদের সাথে, ওরা তো ওটা ভাষা করে। কিন্তু আমাদের জামাতের আমির কেমন যেন দেখি যে মহিলা হলে নিজেকে ইমোশনাল হয়ে ইমোশনাল করে ফেলে, নিজেকে সংবরণ করতে পারে না, মানে সামান্যতম মানে পর্দার একটা অনুভূতি নাই। আসলে থাকবেই কেন করে? এরা প্রথম থেকেই তো পর্দার বিধানের প্রতি তাদের অতটা গুরুত্ব থাকে না, কারণ পড়াশোনা করছে, সহশিক্ষা, নারী পুরুষ একসাথে, কলেজ ভার্সিটি সব জায়গায়, আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায়, কামেল মাদ্রাসায়, সব জায়গায় নারী পুরুষ একসাথে পড়াশোনা করছে। এই জন্য পর্দার প্রতি এদেরকে যতই ওয়াজ করা যাক, এদের পর্দার প্রতি সেই গুরুত্ব আসবে না। কিন্তু গুরুত্ব আসুক আর না আসুক, পর্দা ফরজ ভাই, পর্দা ফরজ, পর্দা আপনাকে করতেই হবে। পর্দা ফ্যাশনের বিষয় না, এটা হলো আল্লাহর বিধান। আপনি যদি আল্লাহর এই বিধানকে উপেক্ষা করেন তো কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহি করা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন পরনারীর দিকে তাকায়, তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আগুনের সীসা গলিয়ে তার চোখে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কঠিন কথা! অথচ এত বড় একটা মাপের আমির, একটা দলের আমির, সে যদি পর্দার ব্যাপারে এত মানে হয়, মানে শিথিলতা অবলম্বন করে, এটা খুবই দুঃখ লাগে, এটা খুবই দুঃখেরও বিষয়। আসলে আমি জামাতের প্রতি আহ্বান জানাবো, প্লিজ পর্দাটাকে একটু সিরিয়াসলি নেন, প্লিজ পর্দাটাকে সিরিয়াস